৬৫ বছরে পদার্পণ করল বোড়াল বিবেক সংঘ। এবছরে তাদের ভাবনা সবুজের অঙ্গীকার। সবুজের অঙ্গীকার মানে হলো প্রকৃতিকে রক্ষা করার প্রতিশ্রুতি। এটি এমন একটি অঙ্গীকার যা প্রতিজ্ঞা, যার মাধ্যমে বৃক্ষছেদনের বিরুদ্ধে প্রয়াস গ্রহণ করা, বৃক্ষরোপণ, বন সংরক্ষণ, পরিবেশ দূষণ রোধ ও প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। এটি একটি সাধারণ নাগরিকের মৌলিক কর্তব্য। এই সামাজিক মৌলিক কর্তব্য পালন এবং নাগরিকবৃন্দের মধ্যে পরিবেশ বান্ধব সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এবছরের ভাবনা সবুজের অঙ্গীকার। তার জন্য এস ফটোগ্রাফির পক্ষ থেকে পুরস্কার পেয়ে গেলেন সবুজায়ন। নমস্কার, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনি এখানে উপস্থিত হয়েছেন। তো আজকে এই যে বিবেক সংঘ ক্লাব সবুজায়নের ওপর একটা সুন্দর কনসেপ্ট করেছে, সেই ব্যাপারে আপনি কি বলবেন, এবং এই যে পুরস্কার পাচ্ছে সেই ব্যাপারেও আপনি কি বলবেন? প্রথমে জানাই, এই চ্যানেল দেখেন তাদের সবাইকে আগাম দীপাবলি, ছট পুজো, কালী পুজো, ভাইফোঁটা, বড়দের দূর থেকে পায়ের দিয়ে প্রণাম, ছোটোদের ভালোবাসা। দেখুন, আপনারা জানেন যে দিনের দিন যে আমাদের সারা ভারতবর্ষ, সারা পৃথিবীও যে ক্ষতি হচ্ছে এই গাছ কাটার জন্য। তাই এই বিবেক সংঘ ক্লাব চিন্তাভাবনা করেছে যে মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য যে আপনারা গাছ কাটবেন না। যেই গাছে আমাদের সবাইকে, মানুষের শরীরের অক্সিজেন দেয়, মানুষের শরীরকে বাঁচিয়ে রাখে, সেই গাছ না কেটে যদি কোনো সময় হয়, অনেক অ্যাড হচ্ছে, অনেক প্রমোটিং করছে, প্রমোটাররা আছেন আমাদের, সেই প্রমোটারদের কাছে আমাদের রিকোয়েস্ট করবো, যে বাড়িওয়ালাদের কাছে আমরা রিকোয়েস্ট করবো যে আপনারা যে কটা গাছ কাটবেন প্রয়োজনে গাছ কাটবেন, আর যে কটা গাছ কাটার পরে আমি বলবো তার সঙ্গে সঙ্গে একটা গাছকে দুটো করে গাছ লাগান। তাই আগামী দিনে প্রজন্মে যারা আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা আমাদের হচ্ছে, সবার ঘরেই ছেলেরা আছে, তারা যেন শ্বাসকষ্ট নিতে পারে, ভালোভাবে বাঁচতে পারে, জীবনটা থাকতে পারে এবং আনন্দময় থাকতে পারে। তার জন্যই আমরা বিবেক সংঘ ক্লাব এই সিদ্ধান্ত নিয়েছি। অনেক অনেক ধন্যবাদ আপনার এত ব্যস্ততার মূল্য, এত মূল্যবান বক্তব্য রাখার জন্য। থ্যাংক ইউ। নমস্কার, আজকে আপনাদের এই যে পুজোটা হচ্ছে, এই পুজোটার ব্যাপারে যদি একটু সংক্ষেপে বলেন, এবং কত বছরে পদার্পণ করলো, এবং এইবারে এই যে আপনারা সবুজায়নের ওপর থিমটা করেছেন, সেই ব্যাপারে কি বলবেন? এটা আমাদের এবছর বোড়াল বিবেক সংঘের যে শ্যামা পুজো, এবং এটা আমাদের 64তম বর্ষে পদার্পণ করেছে। আর এবার আমাদের ক্লাবের ভাবনা সবুজের অঙ্গীকার। সত্যি কথা বলতে, আমরা যদি পারিপার্শ্বিক পরিবেশ এবং আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং এর দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে চারিদিকে যেভাবে গাছের নিধন হচ্ছে, নানান দিকে যেসব বিল্ডিং উঠছে, গাছপালা নেই। তো এর উপরেই আমাদের এবার কনসেপ্ট, আমাদের ভাবনা চিন্তায় গেছে গাছকে রক্ষা। তো এই গাছ রক্ষার উদ্দেশ্য নিয়ে আমাদের এবারকার ভাবনা সবুজের অঙ্গীকার, বোড়াল বিবেক সংঘের 64তম বর্ষে। আচ্ছা, এটা আপনারা যে করছেন, আপনারা কতজন মিলে করছেন? এবং আমাদের পাড়া, নিজের ক্লাবের সকল সদস্যরা রয়েছে, পাড়ার যত লোক রয়েছে সবাই আছেন, মহিলা, বাচ্চা, বুড়ো, এমনকি 85 ইয়ার্স ওল্ডের মানুষরাও আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে নানান স্তরে। তাদের মেন্টার যদি বলা যায় যে আমাদের মানসিকভাবে বল, তারাই আমাদেরকে মানসিক বল দিয়েছে। এবং আমার পাড়ার সকল সদস্যরা রয়েছে, এবং পাশের পাড়া এবং পার্শ্ববর্তী অঞ্চলের অনেক মানুষজন আমাদেরকে সহযোগিতার জন্য রয়েছে। আর দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো, আসুন এখানে এসে আমাদের প্রতিমা দর্শন করুন। আশা রাখবো 4 দিন ধরে যে সাংস্কৃতিক অনুষ্ঠান পাবেন, প্লাস এখানকার পরিবেশ একটা ফাটাফাটি পরিবেশ থাকবে, যে এসে মানে কি বলবো 24 ক্যারেট গোল্ডের মতো আনন্দ পাবেন। আমাদের বোড়াল বিবেক সংঘ এস ফটোগ্রাফির তরফ থেকে শারদ রত্ন সম্মান পেয়েছে। এর জন্য আমরা ভীষণভাবে আনন্দিত, এবং আমাদের পরিশ্রমটা সফল হয়েছে যে আমরা এতদিন ধরে দিন রাত পরিশ্রম করে মানুষের জন্য একটা সুন্দর এনভায়রনমেন্ট এবং সুন্দর একটা মণ্ডপ তথা আমাদের প্রতিমা যে উপস্থাপন করতে পেরেছি।